মর্নিং ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন ঘড়িতে বাজে 9টা। তো 9টার অনেকটা আগে উঠেছি, কারণ কি আজকে আমার নিজস্ব তাড়া আছে। নিজস্ব তাড়া বলতে কি আজকে আমি সোনোগ্রাফি করাতে যাব। তো সোনোগ্রাফি করাতে যাব, সেই জন্য তাড়াহুড়ো তো করতেই হচ্ছে। আর বুঝতে পারছো কিছু খাওয়ার দাওয়ার খাওয়া না, শুধু জল খেয়ে থাকতে হবে। আর সব থেকে বড় যেটা আমার বিরক্তি লাগে সোনোগ্রাফি করতে, সেটা হলো দেখবে বাড়িতে তুমি যদি এক ঢোকও জল খাও কিছুক্ষণ পর তোমার বাথরুম পেয়ে যাবে, কিন্তু সোনোগ্রাফির দিন তুমি গ্যালন গ্যালন জল খাও বাথরুম পাবে না। এইটা হচ্ছে সব থেকে বিরক্তিকর একটা ব্যাপার। সেই জন্য সোনোগ্রাফি করানোর সময় না আমার এই একটাই বিরক্তি লাগে যে এত জল খেতে হয় কিন্তু বাথরুমে নামগন্ধ নেই। তো কি করা যাবে, শরীর অসুস্থ হলে ডাক্তার যেটা বলবে সেটাই তো করতে হবে, বলো। তো কিছু করার নেই। আর অসুস্থ বলতে আমি বলছিলাম না যে কয়েকদিন ধরে যে আমার এই দিকটা ব্যথা করছে পিঠের, তো সেটার জন্যই আর কি আমি একবার সোনোগ্রাফি করিয়ে তারপর আমি ডাক্তারের কাছে রিপোর্টটা নিয়ে গেলে আর কি হবেটা কি, যে ডাক্তার আর বলবে না যে যান সোনোগ্রাফি একবার করিয়ে নিন। একবারে সমস্ত কিছু কাজ সেরে তারপর ডাক্তারের কাছে যাওয়াটাই আমার মনে হয় বেটার। তো যাই হোক, সকাল থেকে তো কিছু কিছু কাজ করে নিয়েছি, যেমন যেগুলো দেরি হলে খুব অসুবিধা হবে, যেমন কাপড় কাচা করে নিয়েছি। যে এসে জানি না তো যে কখন আমি ফিরবো বাড়িতে, এসে কাপড় কাচাটা অনেকটা টাইম। আর বাইরে আকাশের অবস্থাটা হচ্ছে আজকে কখনো মেঘলা করছে আবার কখনো রোদ দিচ্ছে, তবে মনে হচ্ছে যে দুপুরের দিকে রোদ উঠবে, মানে ভালো করেই রোদ উঠবে, যেমন প্রত্যেকটা দিন রোদ ওঠে। আর মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি আর ও পড়তে বসবে, তো সেই জন্য ওকে বললাম তুই টিফিনটা খেয়ে নে। মাকে এখনো চা দেওয়া হয়নি, মা পরে উঠবে, তারপরে ধীরে সুস্থে মা বলেছে আমি নিজেই চা বানিয়ে খেয়ে নেবো। তো যাই হোক, যখন বলেছে তখন আর তো আমার কোনো সমস্যা নেই। এবার 9টার থেকে ওই খুলবে, ল্যাবটা খুলবে, তো 9টার সময় আমি যাব বলছি এতটা জোর দিয়ে, কিন্তু 9টায় আমার মনে হয় বেরোনো হবে না, ওই যেতে যেতে 9:30 হয়ে যাবে। তো যদি ল্যাবের ওখানে ফটো তোলার পারমিশন থাকে, ভিডিও করার পারমিশন থাকে, তাহলে অতি অবশ্যই তোমাদেরকে এক চক্কর ল্যাবটা দেখিয়ে নেব। তো চলো, দিনটা শুরু তো হলো, এবার দিনটা যেমন যাবে ব্লগটাও তোমাদের হাতে ঠিক সেইভাবে পৌঁছাবে। তো চলো দিনটা শুরু করা যাক। তো ফাইনালি আমি চলে এসেছি ডাক্তারের চেম্বারে। এখনই ডাক্তারবাবু এলেন, এখনো পর্যন্ত আমার ডাক পড়েনি। আমার ডাক হয়তো পরে পড়বে, কারণ আমার এখনো বাথরুমই পাইনি। তো চলো একটু চেম্বারটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর ওইখানে আরেকজন ডাক্তারবাবু আসেন, উনি মেডিসিনের ডাক্তার। তো এই হচ্ছে চেম্বারটা পুরোপুরি। এরপর পরে তোমাদের সাথে আমি কথা বলছি সোনোগ্রাফিটা হয়ে যাওয়ার পর, তবে ততক্ষণের জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো। সো আমার এখনো হয়নি, এখনো বসে আছি আমি এখানে। আমি এসেছি 9টা, এখন মনে হয় 11:30 আসতে চললো। আমি এখানে বসে আছি, আর এখানে এই দুটো বাচ্চা বসে আছে, মনের আনন্দে দুষ্টুমি করছে। আর এখানেও কয়েকজন বসে আছে। হচ্ছে ব্যাপার, কখন বাড়ি যাবো, কখন রান্না করবো, কখন খাবো, এখন এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এসে রান্না বান্না কিন্তু শুরু করিনি, এসে আমি করছি আমার খাদ্য, মানে আমার টিফিন। তো টিফিনটা বানাচ্ছি কি খুবই মানে ফাস্ট, কারণ কি বাজারঘাট কিচ্ছু করা হয়নি গো। তো সেই জন্য তাড়াতাড়ি করে এই পাউরুটিটাকে তেল দিয়ে ভেজে নেব, আর পেঁয়াজ দিয়ে আর সস দিয়ে খেয়ে নেব। তো এই হচ্ছে আমার টিফিন। তো চা গরম হয়ে গেছে, চাটা খেয়ে আবার আমি বেরোবো, গিয়ে বাইরে থেকে একটু ডিম নিয়ে আসবো। আর তাড়াতাড়িতে ডিম ছাড়া আর কিছু আমার মনে হয় রান্নার নেই। আর আমাদের
প্রতিবেশীদের বাড়িতে কিছু একটা কাজ হচ্ছে, তো তারই ঘর আওয়াজ হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আবার কথা বলছি। এখন কটা বাজে জানো তো? এখন বাজে 1:15। আর এখন হচ্ছে আমার বাড়ির রান্না। ভাগ্যিস আজকে দোকানে গিয়ে নিয়ে এসছি, আদা রসুন পেস্টটা নিয়ে এসছি কিনে, নয়তো এখন আদা বাটা রসুন বাটা করতে করতে আর একটু সময় যেত। আর যা ঘন ঘন লোডশেডিং হচ্ছে না, বলে বোঝানো যাবে না। দেখো ঝোলটা ভালো হয়েছে না, রংটা দেখো। তো এটা ঝোল দিয়ে দেবো, ভাত তো হয়ে গেছে। আর আজকে বিশেষ কিচ্ছু রান্না হলো না, শুধু ডিমের ঝোল আর ভাত। বলো, রবিবার দিন এই রকম দিন, কিছু করার নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর যখন খাবো তখন হয়তো ক্যামেরা অন করব না, কারণ ডিমের ঝোল দিয়ে ভাত খাওয়া দেখতে কেউই ভালোবাসে না, এটা আমি জানি। কিন্তু আজকে তোমাদের সাথে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব। তোমাদের বলেছিলাম না যে কি করে ল্যাংচা তৈরি করি, তো আজকে সেই ল্যাংচাটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আর সেই জন্য ভিডিওটা বড় করব না। তো যখন ল্যাংচা বানাবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো, তাহলে সঙ্গে দেখো, দেখতে থাকো। চলো এবার একটু মিষ্টি বানাই। তো মিষ্টি বানাবো, আমার পছন্দের একটা মিষ্টি বানাবো, যেটা আমি ভীষণ খেতে ভালোবাসি। কিন্তু এখন একটু খাওয়ার পরিমাণটা সেটা আমার কমে গেছে। তো সেই মিষ্টিটা যে কেউ বানাতে পারবে, এমন কিছু কঠিন নয়। তো চলো কী কী লাগবে, আমি একটা বড় কাপ নিয়ে নিলাম। হ্যাঁ, এবার এই কাপের আমি দুধ নেব। ঠিক আছে, এই কাপের যতটা আমি দুধ নেব ঠিক ততটাই কিন্তু আমাকে ময়দা নিতে হবে। এই দেখো, এটা এই মেজারমেন্ট অবধি হচ্ছে দুধ। ঠিক আছে, এই যে পরিমাণটা দুধটা দেখছো, ঠিক এই পরিমাণটার মতোই কিন্তু আমাকে সঙ্গে ময়দাটা নিতে হবে। তো চলো ময়দাটা ঢেলে নেব। তখন আমি নেব দেখ, ঠিক এই পরিমাণ আমি দুধ ঢেলেছিলাম, ঠিক এই পরিমাণ আমি ময়দা ঢাললাম। এবার এখানে আমি দিয়ে দিলাম গোটাটাই। এবার এর মধ্যে আমি দেব খাবার সোডা। তো খাবার সোডার পরিমাণটা দেখিয়ে দিই, খুব বেশি হলেও চলবে না। খাবার সোডার পরিমাণটা দেখিয়ে দিই, খুব বেশি হলেও চলবে না, আবার খুব কম হলেও চলবে না কিন্তু, কারণ দুধটা দুটোই বেশি আছে। তো এই পরিমাণ খাবার সোডা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আরেকটা জিনিসই শুধু যাবে, তারপর আমার কাজ শুরু হবে। তো চলো এর মধ্যে এবার দেব আমি কিছু জিনিস। এর মধ্যে এবার আমি দিলাম 2 চামচের মতো ঘি। আমার কাছে ঘি আছে, আমার কাছে ডালদা নেই। তোমরা ইচ্ছে করলে কিন্তু এর মধ্যে ডালদা দিয়ে দিতে পারো, খুবই এইরকম পরিমাণই দেবে। আর দেব ফাইনাল এই যে ছোট এলাচের দানা, খোসা কিন্তু দেবে না, তাহলে মুখে খোসা পড়লে খেতে জিনিসটা একদম ভালো লাগবে না। তো চলো এবার আমি একটু মেখে নিই। দেখো এটাকে আমি খুব ভালো করে কিন্তু শুকনোই করছি, এবং করার পর দেখো একটা এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক এই রকম হওয়া পর্যন্ত করবি। দেখো এর মধ্যে আমি এবার অল্প করে করে জল দিয়ে দিয়ে এটাকে কিন্তু মাখছি। বেশি কিন্তু ফট করে জল দিয়ে ফেলবে না, তাহলে জিনিসটা কিন্তু খুব খারাপ হবে। তো খুব অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে এটাকে আমি মাখছি। চলো মেখে নিই চটপট। এটাকে কিন্তু খুব একটা শক্ত করব না, একটু কাদা কাদা থাকবে, নয়তো এগুলো যদি খুব শক্ত করে মাখো না তাহলে কিন্তু জিনিসটা ফুলবে না। তো সেই জন্য একটু
নরম রাখতেই হবে। তো এটাকে এবার আমি একটা স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব। আর ততক্ষণে আমি পাশের কড়াইয়ে বসিয়ে দেব চিনির রস। তো চলো এবার আমি হাতটা ধুয়ে নেব আর এইটাকে রাখবো এই এরকম এরকম কাদা কাদা, দেখেছ? তো চলো, এই যে দেখো হাতে লাগছে না, কিন্তু হাত আমার একদম শুকনো। এই দেখো, এবার এটাকে আমি মাখবো। যেমন আটা মাখো, একটা কাদা কাদা ভাব ছিল না, সেটা কিন্তু একদম নেই। এই দেখো আটার মতো করে করে মাখছি। এবার আমি হাতে সামান্য পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। তোমরা ইচ্ছে হলে তেল নিতে পারো, কোনো অসুবিধা নেই। তা বলে সর্ষের তেল কিন্তু নেবে না, সাদা তেল নেবে, অথবা এই যে ঘি। এই যে এবার আমি এই রকম লম্বা লম্বা করব। আমি কিন্তু গোল করব না, ঠিক আছে? আবার যারা ইচ্ছা হয় তারা গোলও বানাতে পারো, সব কিছু তোমাদের নিজেদের উপর। এই দেখো, এই সাইজের আমি বানিয়ে নিচ্ছি, ঠিক আছে? চলো বানিয়ে নিই। তো দেখো এই যে করে নিলাম, এবার এটাকে আমি ভাজবো। তো চলো দেখো, আমি একদম কিন্তু সিমে গ্যাস ওভেন করে নিয়েছি। যদি খুব বেশি ফ্লেমে করো তাহলে কিন্তু তাড়াতাড়ি ওপরটা লালচে হয়ে যাবে, কিন্তু জিনিসটা কাঁচা কাঁচা থাকবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি। দেখো সবগুলো অল্প অল্প করে একসঙ্গে দেওয়ার চেষ্টা করবে না, খুব অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই দেখো আমার ভাজা ডান। আর এই পাশে আমি চিনি বসিয়ে দিয়েছি, রস তৈরি করছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি মোটেও বাড়াইনি, না বাড়ানোতেই হচ্ছে সমস্ত কিছু। তোমরাও কিন্তু বাড়াবে না। এই দেখো এইগুলোকে আমি রসে দিয়ে দিচ্ছি। এই রকম করে ভাজবে আর রসে দিতে থাকবে, ঠিক আছে? এটার কালার কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে রসে দেওয়ার কিছুক্ষণ পরে। এটাকে আমি এবার ঢেকে দেব। এটা আপন মনে থাকুক আর আমি এগুলো ততক্ষণে ভেজে ফেলি। চলো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। এই যে আমার মিষ্টি তৈরি হয়ে গেছে। এটাই যদি দোকান থেকে কিনতে তাহলে মোটামুটি 150 টাকার ধাক্কা তো লাগতোই। তো বাড়িতে যদি বানিয়ে সবাই মিলে বসে জমিয়ে খাও তাহলে ভালো লাগবে না? একটার পরিবর্তে 3টেও খেতে পারো, 4টেও খেতে পারো। তাহলে আমার রেসিপি দেখে চটপট এটা কিন্তু বানিয়ে নিও, আর কেমন হয়েছে অতি অবশ্যই আমাকে জানিও। তাহলে চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি। তাহলে দেখতেই পেলে যে আজকে সারাটা দিন আমি কীভাবে কাটলাম। আর আজকে ভীষণ টায়ার্ড লাগছে জানো তো। সকাল থেকে এসে মানে ওখান থেকে সোনোগ্রাফি করে এসে এক ফোঁটা রেস্ট নিতে পারিনি, তাই এখন শরীরটা আর দিচ্ছে না। আর কালকে সোনোগ্রাফির রিপোর্ট দেবে, দেখা যাক কি বেরোয়। তো চলো আজকে ভিডিও এতটুকুনি থাক। এখন 6:45 বাজে। কালকে আবার নতুন সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে যাব। ততক্ষণে যেন খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।